নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকা নির্বাচন কমিশনে মুক্তিজোটের প্রস্তাবিত জাতীয় পরিষদের সাংবিধানিক রূপসহ ৩ দাবিকে সামনে রেখে স্থানীয় সরকার ভিত্তিক জাতীয় সরকার গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ত্রয়োদশ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের জেলা আইনজীবী সমিতির হলরুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাকিল আহমেদ শিমুলের সঞ্চালনায় এ সময় সংগঠন প্রধান ও প্রতিষ্ঠাতা ARM রাজু শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণতন্ত্র সর্বদা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে, কোনো ধরনের সালিশি ব্যবস্থার মধ্য দিয়ে নয়। আজকে যারা এত মানুষের মৃত্যু ও রক্তের মধ্য দিয়ে সালিশ করে বর্তমান সংকটের মীমাংসা দিতে চাচ্ছেন, বিজয় সুসংহত করতে চাচ্ছেন, তা স্থায়ী নয়। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সাদিক সাদি, ইব্রাহিম খলিল সুমন, মামুন রেজা, এনামুল হক, আব্দুল কাইয়ুম, সোহেল রানা, আসিফ ইকবাল, হামিদুল আল আমিন বক্তব্য রাখেন। আপনারা বলেন, তাদের প্রশ্ন করেন যে গণতন্ত্র কি প্রাতিষ্ঠানিক পদ্ধতি স্থিতিশীল হয়, না আপনারা যা করছেন সালিশে এইভাবে স্থিতিশীল হয়? যদি প্রাতিষ্ঠানিক পদ্ধতি হয়, এটা যদি স্বীকার করেন, তাহলে মুক্তিজোট দীর্ঘদিন কমিশনে জমা দিয়েছে জাতীয় এবং জনপ্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবিধানিক বিধি অনুযায়ী তফসিল ঘোষণার সময় কমিশনের হাতে দিতে হবে। এই বিধি নিয়ে তারা নিবন্ধনের দিনে এটা সেটা